সোলার বিদ্যুতে 10 মিলিয়ন বিনিয়োগ করবে চীন কোম্পানি ইউনান পিং উই সোলার কোম্পানি লিমিটেড বাংলাদেশে ইয়াং বাংলা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেডে যৌথভাবে বাংলাদেশে সোলার ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প স্থাপন করবে। এই প্রকল্পে চীনা বিনিয়োগকারীরা প্রায় $10 মিলিয়ন বিনিয়োগ করবে। এছাড়াও যৌথ উদ্যোগে কালি উৎপাদন শিল্প স্থাপনার জন্য সিনো গ্লোবাল কর্পোরেশন ও সাংহাই এক্সইউএনও কোম্পানি লিমিটেডের মধ্যে মধ্যে বিনিয়োগী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আমদানি বিকল্প কালি উৎপাদন প্রকল্পে স্থাপনায় প্রায় $5 মিলিয়ন খরচ হবে। মহাকাশ ঘুরে এসে নতুন ইতিহাস গড়লেন কেটি পেরি ও 5 নারী। 60 বছরের মধ্যে এটি ছিল প্রথম অল ফিমেল স্পেস ফ্লাইট, যা সর্বশেষ হয়েছিল 1963 সালে সোভিয়েত নভোচারী ভ্যালেন্তিনো তেরেস্কোভার একক অভিযানে। পপ তারকা কেটি পেরি ও 5 সাহসী নারী যাত্রী ব্লু অরিজিন রকেটে চড়ে মহাকাশে ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। জেফ বেজোস এই স্পেস কোম্পানি ফ্লাইটটি ছিল মাত্র 11 মিনিটের, তবে সেটাই ছিল ইতিহাসে গড়ার জন্য যথেষ্ট। 6 নারীর এই দলে ছিলেন বেজোস, বাগদত্তা লরেন সানচেজ, সাংবাদিক গেইল কিং ও নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়েশা বোয়ে, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। ফ্লাইটটি টেক্সাসের পশ্চিমাঞ্চল থেকে স্থানীয় সময় সোমবার 24 এপ্রিল সকাল 8:30 উৎক্ষেপণ হয়। রকেটটি পৃথিবী থেকে 100 কিলোমিটারেরও বেশি উপরে উঠে গিয়ে মহাকাশে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে। কয়েক মুহূর্তের জন্য তারা উপভোগ করেন ওজনহীন অবস্থায় একক অভাবনীয় অভিজ্ঞতা। ব্লু অরিজিন প্রতিষ্ঠিত হয় 2000 সালে জেফ বেজোসের হাত ধরে। যদিও টিকিটের পূর্ণ মূল্য প্রকাশ করা হয়নি, তবে একটি আসনের জন্য জমা রাখতে হয় প্রায় $1,50,000। প্রতিটি যাত্রার আগে 2 দিন ধরে চলে কঠোর প্রশিক্ষণ। যাত্রীদের জরুরি পরিস্থিতি ও জিরো গ্র্যাভিটির প্রস্তুতি ও নিরাপদ প্রোটোকল শেখানো হয়। রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র চালু। বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্ভাবন হলো রাজশাহীতে মঙ্গলবার 15 এপ্রিল 2025। নগরীর শহীদ জিয়া শিশু পার্ক রোডে কেন্দ্রীয় উদ্বোধন করেন বন অধিদপ্তর প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী। রাজশাহী পবা নার্সারির একটি পুকুরে গড়ে তোলা হয়েছে এই কেন্দ্রটি, যা পরিচালিত হচ্ছে সামাজিক বন বিভাগের অধীনে। এ সময় গাজীপুর সাফারি পার্ক থেকে আনা প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ও একটি নারী ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়। ঘড়িয়াল গ্যাভিয়ালস ও জেনেটিকাস একটি শান্ত স্বভাবের জলজ প্রাণী। এটি বাংলাদেশের বন্যপ্রাণী ও সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 এর অনুসারে সংরক্ষিত হয়। আন্তর্জাতিক সোসাইটি ও অ্যাপেন্ডিক্স 1 তালিকাভুক্ত একটি প্রাণী। আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। পর্যটন নির্ভর মালদ্বীপের আইন করে ইসরায়েলিদের প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসেবে এমন উদ্যোগও নিয়েছে দেশটি। মালদ্বীপের সংসদে মঙ্গলবার 15 এপ্রিল আইনটি পাস হয়। এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু আইনটি অনুমোদন দেন। 2025-26 অর্থবছরে বাজেট 7.90 লাখ কোটি টাকা কমেছে 7,000 কোটি টাকা। রাজস্ব আহরণ কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া এবং বৈদেশিক ঋণ ও অনুদান কমে যাওয়ার পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ায় আগামী অর্থবছরে ব্যয়ের পরিমাণ কমিয়ে 7,90,000 কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, যা চলতি বছরের মূল বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। এটি কার্যকর হলে স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হবে। বাজেট বাস্তবায়নযোগ্য করতে আকার কমানো হচ্ছে বলে জানিয়েছে অর্থ বিভাগের কর্মকর্তারা। আজ মঙ্গলবার 15 এপ্রিল অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক মুদ্রা ও বিনিময় হার সংক্রান্ত কোঅর্ডিনেশন কাউন্সিল এর মিটিংয়ে আগামী 25-26 অর্থবছরে বাজেটের আকার 7,90,000 কোটি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। চলতি অর্থবছরে মূল বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা। বাজেটের আকার কমানো হয়েছে মূলত উন্নয়ন খাতে। নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হচ্ছে 2,30,000 কোটি টাকা। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল 2,65,000 কোটি টাকা। নতুন অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি 5.5%, মূল্যস্ফীতি হার 6.5% প্রকলন করেছে অর্থ বিভাগ। চলতি অর্থবছরে বাজেটের জিডিপি প্রবৃদ্ধি 6.5% এবং মূল্যস্ফীতি 6% প্রকলন করা হয়েছে। অবশ্য সংশোধিত বাজেটের জিডিপি
প্রবৃদ্ধি 5.2% এবং মূল্যস্ফীতি 8.5% প্রকল্প করেছে অর্থ বিভাগ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে $2 বিলিয়ন অনুদান স্থগিত করেছে ট্রাম্প। প্রতিষ্ঠানটি হোয়াইট হাউসের কিছু দাবি প্রত্যাখ্যানের কয়েক ঘন্টা পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবারের চিঠি পাঠানো কিছুক্ষণ পরই মার্কিন শিক্ষা বিভাগ ঘোষণা করে যে তারা হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত $220 কোটি অনুদান ও চুক্তিভিত্তিক অর্থায়ন তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে। এফসি থেকে স্টেডিয়াম উন্নয়ন $2.5 মিলিয়ন অনুদান পাচ্ছে বাফুফে। এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি স্টেডিয়ামে উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এএফসি $2.5 মিলিয়ন অনুদান দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ওআইসি শ্রম কেন্দ্রের সংবিধিতে বাংলাদেশ কখন স্বাক্ষর করে? 13 এপ্রিল 2025। নীলা রাজেন্দ্র নাসার কোন বিভাগের প্রধান ছিলেন? ডাইভার্সিটি, ইকুইটি ও ইনক্লুশন। নীলা রাজেন্দ্রর বংশোদ্ভূত কোন দেশের? ভারত। নীলা রাজেন্দ্র কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন? নাসা। আলজেরিয়া কতজন ফরাসি কর্মকর্তাকে বহিষ্কার করে? 12 জন। বাংলাদেশ ও সিঙ্গাপুর কত সালের মধ্যে এফটি চূড়ান্ত করার অঙ্গীকার করেছে? 2026 সাল। গোলকন্দ ব্লু ডায়মন্ড ওজন কত ক্যারেট? 23 ক্যারেট। বাংলাদেশ সোলার প্রকল্পে কত ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি? $10 মিলিয়ন। চীনের কোন কোম্পানি বাংলাদেশ সোলার প্রকল্পে বিনিয়োগ করবে? ইউনান পিংউই সোলার। ব্লু অরিজিন ফ্লাইট কতজন নারী অংশ নেন? 6 জন। ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা কে? জেফ বেজোস। বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? রাজশাহী। হার্ভার্ডের কত ডলার অনুদানে স্থগিত করা হয়েছে? $220 বিলিয়ন। 220 বিলিয়ন। হার্ভার্ডের বর্তমান প্রেসিডেন্ট কে? অ্যালান গারবার। বাফুফে কত ডলার অনুদান পাচ্ছে? বাফুফে $2.5 মিলিয়ন অনুদান পাচ্ছে। 2025-26 অর্থবছরে বাজেটের আকার কত? বাজেটের আকার কত? 7.90 লাখ কোটি টাকা। বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য কত শতাংশ? 5.5%। নতুন বাজেটের মূল্যস্ফীতি লক্ষ্য কত? 6.5। নতুন বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দ কত? 2.30 লাখ কোটি টাকা। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি সংশোধিত প্রকলন কত? 8.5। 16-17 এপ্রিল বাংলাদেশি পণ্যের বছরে $1 বিলিয়ন বেশি শুল্ক পায় যুক্তরাষ্ট্রে প্রতি বছর বাংলাদেশি পণ্যের উপর $1 বিলিয়ন বেশি শুল্ক আদায় করে থাকে বলে জানিয়েছে সিপিডি এর সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর প্রায় $180 মিলিয়ন শুল্ক আদায় করে বলে জানান তিনি। শুধু জন্মগত নারীরাই নারী রূপান্তরিতরা নয় যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। নারী তারাই যাদের জৈবিক লিঙ্গ নারী অর্থাৎ জন্মসূত্রে বা শারীরিকভাবে যারা নারী তাদেরই নারী হিসেবে সংজ্ঞায়িত করা হবে। ট্রান্স বা রূপান্তরিতদের নারী হিসেবে বিবেচনা করা হবে না। বুধবার 16 এপ্রিল নারী আইনি সংজ্ঞা নির্ধারণ করে ঐতিহাসিক এই রায় দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। এই রায়ের মধ্যে দিয়ে নিজেদের সমতা আইনকে ঘিরে যুক্তরাজ্যের দীর্ঘদিন ধরে চলা এই আইনের লড়াইয়ে চূড়ান্ত অবসান ঘটলেও ধারণা করা হচ্ছে এই রায় স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের লিঙ্গভিত্তিক অধিকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে। তালেবানকে দেওয়া সন্ত্রাসী তকমা উঠিয়ে নিল রাশিয়া। আফগানিস্তান তালেবানের উপর দেওয়া সন্ত্রাসী তকমা অবশেষে উঠিয়ে নিয়েছে রাশিয়া। 2003 সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। সংশোধন হচ্ছে দেওয়ানি কার্যবিধি, টেলিফোন, এসএমএস ও সমন জারি। শাস্তি বাড়ছে ভুয়া মামলার। এখন থেকে সমন জারি টেলিফোন ও এসএমএস ও আধুনিক ডিভাইসের মাধ্যমে করা যাবে। রিজওয়ানা হাসান আরও জানান, এছাড়া ফাঁসি দেওয়ার জন্য যেসব মামলা করা হয় তার শাস্তি আগে 20,000 টাকা ছিল, এখন সেটি পরিবর্তন করে 50,000 টাকা করা হয়েছে। অভিন্ন জলরাশি পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে 2টা আইন রয়েছে। এর একটিতে বাংলাদেশে অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ডেস্ক
ডেস্টিনিটি রফিকুল আমিনের নেতৃত্বে আম জনতা পার্টির আত্মপ্রকাশ, সুশাসন প্রতিষ্ঠা ও দেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন লক্ষ্যে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। এর আহ্বায়ক ঘোষণা করা হয়েছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে। 17 এপ্রিল 2025 সালে রাজধানী বনানীর একটি 5 তারকা হোটেলে এক সংবাদ সম্মেলন দলে ঘোষণা করার মুখপাত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন। তিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার নতুন দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম। 2026 সালে রপ্তানি ছাড়াতে পারে $50 বিলিয়ন। দেশের রপ্তানি আয়ের বেশিরভাগ আসে তার প্রশাসকের মাধ্যমে। রপ্তানি পণ্য বৈচিত্র্য আনার ক্ষেত্রে এখনও সফল হয়নি বাংলাদেশ, তবে বর্তমানে যে সক্ষমতা আছে তাতে রপ্তানি আরও বেশি হওয়ার সুযোগ রয়েছে। প্রতিযোগিতার দেশগুলোর রপ্তানির পরিমাণ $100 বিলিয়ন বেশি। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 2026 সালের $50 বিলিয়ন ছাড়াতে পারে বলে প্রক্ষেপণ করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সম্প্রতি সংস্থাটি প্রকাশিত এক প্রতিবেদনে এই প্রক্ষেপণ করা হয়েছে। অবশ্য বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের ফলে এর রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে বিশ্লেষকরা। রূপপুর ঋণ পরিশোধের সময় 2 বছর বাড়িয়েছে রাশিয়া, $164 মিলিয়ন জরিমানা মাফ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ব্যবহৃত $500 মিলিয়ন ঋণের বিলম্বিত কিস্তির কারণে বাংলাদেশকে $164 মিলিয়ন জরিমানা থেকে অব্যাহতি দিতে রাশিয়া সম্মত হয়েছে। এছাড়াও মস্কো ঢাকার অনুরোধ সাড়া দিয়ে মূল পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য $11.38 বিলিয়ন রাশিয়ান রাষ্ট্রীয় ঋণের মেয়াদ 2 বছর বাড়িয়েছে এবং পরিশোধ শুরুর সময় 1.5 বছর পিছিয়ে দিয়েছে। পূর্বের ঋণ পরিশোধের 1 মাস বিলম্বিত হলে বাংলাদেশকে 4.5% হারে জরিমানা দিতে হতো। 15 মার্চ 2022 সাল থেকে 15 মার্চ 2025 পর্যন্ত সময় সম্ভবত অধ্যয়নে ঋণের কিস্তি বকেয়া থাকলে বাংলাদেশকে প্রায় $164.17 মিলিয়ন জরিমানা গুনতে হতো। তবে সংশোধিত প্রোটোকল উল্লেখ করা হয়েছে, এই অর্থে বাংলাদেশকে পরিশোধ করতে হবে না, কারণ সংশ্লিষ্ট বিধান প্রস্তাবিত চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস খ্যাতিনামা মার্কিন সাময়িকী টাইম 2025 সালে বিশ্ব প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। ম্যাগাজিন অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মুখবন্ধে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে গত বছর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতন হলে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্বের কাঁধে তুলে নেন এক সুপরিচিত নেতা, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। 100 প্রভাবশালী তালিকায় আরও আছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, পডকাস্ট হোস্ট জো রোগান, গায়ক এড শিরান, অভিনেত্রী ক্রিস্টান বেল, ডেমি মুর ও স্কারলেট জোহানসন, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস প্রমুখ। যুক্তরাষ্ট্র প্রতি বছর বাংলাদেশি পণ্যের উপর কত শুল্ক আদায় করে? $1 বিলিয়ন বেশি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর বছরে কত শুল্ক আদায় করে? $180 মিলিয়ন। যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে কত কম শুল্ক আদায় করে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর? $820 মিলিয়ন। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কারা আইনিভাবে নারী হিসেবে বিবেচিত হবেন? জৈবিকভাবে নারী। রাশিয়া কত সালে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছিল? 2003 সালে। দেওয়ানি কার্যবিধিতে সমন জারির নতুন পদ্ধতি কি? টেলিফোন, SMS, আধুনিক ডিভাইস। দেওয়ানি কার্যবিধি ভুয়া মামলার জন্য শাস্তির পরিমাণ কত টাকা? 50,000 টাকা। রাশিয়া কত ডলার জরিমানায় বাংলাদেশকে মাফ করেছে? 164 মিলিয়ন। ডেস্টিনির রফিকুল আমিনের নেতৃত্বে কোন রাজনৈতিক দল নাম কি? আম জনতা পার্টি। রাশিয়ার ঋণ পরিশোধের সময় কত বছর বাড়িয়েছে 2 বছর। 2026 সালে বাংলাদেশের রপ্তানি আয় কত বিলিয়ন ডলার ছাড়াতে পারে? 50 বিলিয়ন। টাইম ম্যাগাজিনে 2025 সালে 100 প্রভাবশালী তালিকায় কে স্থান পেয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া কত ডলার ঋণ প্রদান করেছেন? $11.38 বিলিয়ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য টাইম ম্যাগাজিনে মুখবন্ধ লিখেছেন কে? হিলারি ক্লিনটন।
ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার 2025 নির্বাচিত হয়েছে কোন ছবিটি? গাজায় দুহাত হারানো শিশুর ছবি। গাজায় যুদ্ধাহত শিশুটির ছবি কি প্রতিফলিত করে? ইসরায়েল নির্মমতা। ছবিটি কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে? ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার। সিলেটের মাঠে পশ্চিম গ্যালারির নাম কি রাখা হয়েছে? শহীদ তুরাব স্ট্যান্ড। যুক্তরাষ্ট্র কোন প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ শুরু করেছে? গোল্ডেন ডোম। গোল্ডেন ডোম কোন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারবে? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। 2025 সালে বিশ্ব লিভার দিবসের প্রতিপাদ্য কি? খাদ্যই ওষুধ। 1971 সালে পরবর্তী অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিসেবে বাংলাদেশের দাবিকৃত অর্থের পরিমাণ 4.52 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি দেশের প্রথমবারের মতো বাংলা ডোমেইন ইমেল ব্যবহার চালু করেছে। 15 এপ্রিল 2025 সাল বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। লাস্ট সানডেস ইন প্ল্যান্টস আ সেন্টিনিয়াল সেলিব্রেশন অডিও রেকর্ডিংয়ের জন্য সাবেক কোন মার্কিন প্রেসিডেন্ট গ্রাম অ্যাওয়ার্ডস ভূষিত হয়েছে? জিমি কার্টার। মিয়ানমারের আরাকান অঞ্চলে রাখাইন রাজ্যের রাজধানী চিত্তের পূর্ব নাম কি? আকিয়াব। 1982 সালে মিয়ানমার সরকার প্রণীত নাগরিকত্ব আইনের কতটি নৃতাত্ত্বিক গোষ্ঠী নাগরিকত্ব লাভ করে? 135টি। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম রাষ্ট্র তুরস্ক। কত সালে বাংলাদেশের নতুন পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেওয়া হয়েছে? 2020 সালে। দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে কোথায়? রাজশাহীতে। সম্প্রতি দেশের কয়টি অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম বাতিল করেছে অন্তর্বর্তী সরকার? 10টি। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলাদেশের কয়টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে? 28টি। বিশ্বের সর্বোচ্চ মুক্ত স্থায়ী কোন পর্বতমালার অংশ নয়? কোন পর্বতমালা কোনটি? মাউন্ট কিলিমাঞ্জারো। ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রক্রিয়া চালু হয়েছিল কত সালে? 2020 সালে। সর্বশেষ কত সালে অলিম্পিক গেমস ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল? 1900 সালে। দীর্ঘ 128 বছর পর 2018 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস ফিরেছে ক্রিকেটে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম রাষ্ট্র তুরস্ক। কত সালে বাংলাদেশের নতুন পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল বাদ দেওয়া হয়েছে? 2020 সালে। এটা তো বললাম এখনো। বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি তৈরি করছে কোন বিশ্ববিদ্যালয়? ফুদান বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামে বে টার্মিনাল অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য মোট কত টাকা বরাদ্দ হয়েছে? 13,525 কোটি টাকা। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 50টি সেঞ্চুরি মাইলফলক অর্জন করেন কে? এনামুল হক বিজয়। বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজের নাম কি? লিওনার অরিজিন। আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকশন সামিট কোথায় অনুষ্ঠিত হয়? প্যারিস। বিশ্বের প্রথম দেশ হিসেবে পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া দেশটি কোনটি? নিউজিল্যান্ড। বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটার এল ক্যাপিটাল কবে এবং কোথায় চালু হয়? 2025 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতাকে? লিয়াং ওয়েনফং। 12 জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রতিবেদনের নাম কি? ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জুলাই গণ অভ্যুত্থানে নারী শিক্ষার্থী আন্দোলনকারীরা কোন সম্মানজনক পুরস্কার অর্জন করেছে? ম্যাডলিন অলব্রাইট অনারি গ্রুপ অ্যাওয়ার্ড। ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিলস আইজিসি এর প্রতিবেদন অনুযায়ী 25-26 বিপণন বর্ষের বিশ্বব্যাপী শস্য উৎপাদন পরিমাণ কত হবে? 237.30 কোটি টন। তুরস্কের ইস্তাম্বুল শহরে গ্রেপ্তার করা মেয়রের নাম কি? এক্রেম ইমোগলু। সম্প্রতি ইসরায়েলের হামলায় নিহত আলোচিত আলোকচিত্রীর নাম কি? ফাতিমা হাসনুনা। বাংলাদেশের তরুণ শ্রমশক্তির পরিমাণ কত? 2,70,00,000। নারী বিষয়ক সংস্কার কমিশন জাতীয় সংসদের আসন সংখ্যা কত করার সুপারিশ করেছে? 600টি।
কোন বক্সার বাংলাদেশের জন্য প্রথমবারের মতো মুয়ে থাই বক্সিং স্বর্ণপদক এনেছে? মোহাম্মদ রাশেদ। মুয়ে থাই বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়? শ্রীলঙ্কা। কত বছর বয়সে মারা গেছেন পোপ ফ্রান্সিস? 88 বছর। পোপ ফ্রান্সিস কোন দেশের প্রথম পোপ ছিলেন? দক্ষিণ আমেরিকা। পোপ ফ্রান্সিস কখন বাংলাদেশে সফর করেন? 2017 সালের নভেম্বরে। পোপ ফ্রান্সিস আত্মজীবনীর নাম কি? হোপ। 2023 সালে বাংলাদেশে কত টাকা কর ফাঁকি হয়েছে? 2,26,000 কোটি টাকা। রয়া চৌধুরী কোন সম্মাননা পেয়েছেন? সার্টিফিকেট অফ রেকগনিশন। বিশ্ব সৃজনশীলতা উদ্ভাবন দিবস কবে উদযাপিত হয়? 21শে এপ্রিল। আইএমএফ এর মতে 2025-26 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত? 6.5। আগামী অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি কত শতাংশ নামবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে? 5.2। উইজডেন কর্তৃক 2025 সালে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে? জসপ্রীত বুমরা। 2025 সালের উইজডেন ট্রফি কে পেয়েছেন? মিচেল স্যান্টনার। উইজডেন কর্তৃক 2025 সালের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে? স্মৃতি মানধানা। 2025 সালের উইজডেন অ্যালামানাকে সেরা টি-20 খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন? নিকোলাস পরান। 2025 সালের লরিয়াস বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় কে হয়েছেন? লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল বর্তমান কোন ক্লাবের হয়ে খেলেন? বার্সেলোনা। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল। কোরিয়ার এক্সিম ব্যাংক বাংলাদেশকে কত ডলার ঋণ দেবে? 62,60,00,000 ডলার। 2025 সালে বিশ্ব ধরিত্রী দিবসের প্রতিপাদ্য কি? আমাদের শক্তি আমাদের গ্রহ। বিশ্ব ব্যাংকের মতে 2025 সালের বাংলাদেশের অতি দারিদ্র্যের হার কত শতাংশ পৌঁছাতে পারে? 9.3। 2025 সালের বাংলাদেশের জাতীয় দরিদ্রের হার কত শতাংশ পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে? 22.9। আন্তর্জাতিক দরিদ্রসীমা অনুযায়ী দৈনিক কত মার্কিন ডলারের নিচে আয় হলে একজন ব্যক্তি অতি দরিদ্র হিসেবে বিবেচিত হন? 2.15 ডলার। নারী সহিংসতা তথ্য সংগ্রহের জন্য কোন ওয়েবসাইট চালু করা হয়েছে? ভাউট্রাকার.কম। বাংলাদেশে নতুন করে কত লাখ মানুষ অতি দরিদ্র হয়ে পড়তে পারে বলে বিশ্ব ব্যাংক আশঙ্কা প্রকাশ করছে? 30 লাখ। অলিম্পিক কমপ্লেক্স কোথায় নির্মাণের প্রস্তাব করা হয়েছে? ময়মনসিংহ। ব্রি 107 ধানের বিশেষত্ব কি? উচ্চ প্রোটিনযুক্ত। ব্রি 107 ধানের চালের প্রোটিনের পরিমাণ কত? 10.2। কার নামে সুইমিং পুলের নামকরণ করা হয়েছে? ব্রজেন দাস। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বহুমাত্রিক উন্নয়ন প্রতিবন্ধকতা মোকাবেলায় এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি কত টাকার সহায়তা দিয়েছেন? 40 বিলিয়ন ডলার। সম্প্রতি কাশ্মীরে কোথায় হামলা সংঘটিত হয়েছে? পেহেলগাম। সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1972 সালে। ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি? 50-50-1। 50-50-1 বা ইংলিশে 50-51 কর্মসূচির অর্থ কি? 50টি বিক্ষোভ, 50টি রাজ্য, একটি আন্দোলন। বিশ্ব বই দিবস কবে? 23শে এপ্রিল। ইউএনইএসসিপি এর 81তম অধিবেশন বাংলাদেশ কোন দুটি সংস্থার গভর্নিং কাউন্সিলে নির্বাচিত হয়েছে? এপিসিআইসিটি, এপিডিআইএম। বাংলাদেশে ইউএনএসসিপি এর অধীনে নির্বাচিত দুটি সংস্থার গভর্নিং কাউন্সিলে সদস্য হওয়ার মেয়াদ কত বছর? 3 বছর। ইউএনইএসসিএপি এর 81তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? ব্যাংকক, থাইল্যান্ড। জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান কে? ইলিয়াস কাঞ্চন। জনতা পার্টি বাংলাদেশের স্লোগান কি? গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। স্টারলিংক লাইসেন্সের মেয়াদ কত বছর? 10 বছর। কানাডার 45তম সংসদ নির্বাচন কোন দল জয়ী হয়? লিবারেল পার্টি।
কানাডার বর্তমান প্রধানমন্ত্রীকে? মার্ক কার্নিও। 2024 সালের হিসাব এশিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান কততম? নবম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান কততম? দ্বিতীয়। বাংলাদেশের বর্তমান জিডিপির আকার কত? 450.5 বিলিয়ন ডলার। টেনসেন্ট কোন দেশের কোম্পানি? চীন। বাওডাক কোন প্রতিষ্ঠানে উদ্ভাবন করেছে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ড্রোন ভিত্তিক দুর্যোগ যোগাযোগ ব্যবস্থাকে উদ্ভাবন করেছেন? এএফএম শাহেনশাহ। কবি দাউদ হায়দার কত সালে নির্বাসিত হন? 1974। দাউদ হায়দারকে জার্মানিতে কে নিয়ে যান? গুন্টার গ্রাস। দাউদ হায়দারের বিখ্যাত কবিতার নাম কি? কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়। লাভবাহিক অ্যাপ কত তারিখ চালু হয়? 28 এপ্রিল 2025। জাতীয় আইনগত সহায়তা দিবস 2025 এর প্রতিপাদ্য কি? দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। 2025 সালে বিশ্ব মেধা সম্পদ দিবসের প্রতিপাদ্য কি? মিউজিক অ্যান্ড আইপি, ফিল দ্য বিট অফ আইপি। বিশ্ব মেধা সম্পদ কোন সংস্থার উদ্যোগে পালিত হয়? WIPO। সিলেটে ওসমানী বিমানবন্দরের দ্বিতীয় কার্গো টার্মিনাল কত তারিখ উদ্বোধন করা হয়? 27 এপ্রিল 2025। বিশ্ব মেধা সম্পদ দিবস কত তারিখ পালিত হয়? 26 এপ্রিল। পুলিশ সপ্তাহ 2025 এর প্রতিপাদ্য কি? আমরা পুলিশ আমার দেশ, আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।